বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 31শে মার্চ সারা দেশে পালিত হয়েছে ঈদ উল ফিতর। আমরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। ঈদ মোবারক। আমি ফিলিস্তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। ফিলিস্তিনে যে বর্বর হামলা হচ্ছে, সে হামলার বিষয় কারা সাহায্য সহযোগিতা করতেছে তা নিয়ে কিছু কথা বলতে চাই, এবং হামলা থেকে এবং মুসলিম জাতিকে রক্ষা করার জন্য কি করতে হবে সেই সকল বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। ফিলিস্তিনে যে হামলা চলছে, বর্বর হামলা, এখানে শুধু বিশেষ করে নারী ও শিশুদেরকে টার্গেট করা হচ্ছে। যেমন টার্গেট করেছিল ফ্রাউন, নারী ও শিশুদেরকে। ফ্রাউনের মতন ওই ইহুদি খ্রিস্টান নাসারার দেশগুলো ধ্বংস হোক, যাদের সাহায্য সহযোগিতায় নেতানিয়াহু বাহিনী ফিলিস্তিনে হামলা চালাচ্ছে, ইসরায়েল বাহিনী ফিলিস্তিনে হামলা চালাচ্ছে, সেই সকল ইসরায়েলি বাহিনী ও নেতানিয়াহু বাহিনী ধ্বংস হোক। নেতানিয়াহু বাহিনীটি একমাত্র সাহায্য সহযোগীকারী দেশ যে সকল দেশ মুসলিমদেরকে দেখতে পারে না, সেই সকল সংগঠন মুসলিমদেরকে ধ্বংস করতে চায়। সেই সকল দেশ হচ্ছে ইউরোপ, আমেরিকা, ওই পশ্চিমা বিশ্বের দেশ, স্পেন, নেদারল্যান্ড, জাপান এবং আরও অনেক দেশ রয়েছে যারা মুসলিমদেরকে ধ্বংস করতে চায়। এদের মূল হোতা হচ্ছে আমেরিকা। আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে আমেরিকা এর পিছনে মূল হোতা। গত 27শে মার্চ এক নারী শিক্ষার্থীকে আমেরিকায় আটক করা হয়েছে গাজা সম্পর্কে একটি প্রবন্ধ লেখার কারণে। গাজার বইয়ে লেখা ছিল গাজার বিভিন্ন ধ্বংসস্তূপের কথা এবং গাজার যুদ্ধের কথা, তাই তাকে গ্রেপ্তার করেছে। আমরা মুসলিম জাতিরা এই বর্বর হামলা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে জ্ঞানে বিজ্ঞানে উন্নতি হতে হবে, শিক্ষা দীক্ষায় উন্নতি হতে হবে, প্রযুক্তিতে উন্নতি হতে হবে। সেই সাথে তাদের বিরুদ্ধে কৌশলে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমরা শান্তিপ্রিয় মুসলিম জাতি, মুসলিমদের শান্তির জন্য, দেশ বিশ্বকে শান্তির জন্য আমাদের জ্ঞান চর্চা করতে হবে, প্রযুক্তিতে উন্নতি করতে হবে। তাহলেই ওই সকল ইহুদি নাসারা খ্রিস্টান সংস্থা মিশনারিগুলো আমাদেরকে হামলা করতে চাবে না। আমাদের সমৃদ্ধি, খনিজ সম্পদ সমৃদ্ধি করতে হবে, যার মাধ্যমে আমরা বিশ্ববাসীকে নেতৃত্ব দিতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই নেতৃত্ব দান করবে যখন থেকে আমরা কর্মঠ জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতে পারব। সেই সাথে আমাদের বাংলাদেশি যারা ভাই আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে যে বিভিন্ন ইস্যু নিয়ে ভারত আমাদেরকে ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা একটি জিনিস খেয়াল করবেন যে ভারতে মুসলমানরা শান্তিতে নাই, তারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। এমনকি ভারতের বড় বড় ইমারতগুলো ধ্বংস করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে
ভারতের তাজমহল মুসলিমদের সংস্কৃতি দ্বারা গঠিত বলে এই তাজমহলও ভাঙার পরিকল্পনা চালাচ্ছে, কিন্তু ভারতের ঐতিহ্য ধ্বংস